রাজ্যের গ্রামীণ অঞ্চলে 2011 সালে 2 লক্ষর কম ছিল সংখ্যা পানীয় জলের কানেকশন। আর আমাদের এই 14 বছরে আমরা 99 লক্ষ পরিবারকে 2000 থেকে 99 লক্ষ করে নিয়ে এসেছি পানীয় জল কানেকশানে। এবং আমাদের টার্গেট হচ্ছে 1,87,00,000 বাড়িতে জলের কানেকশান দেবার কাজ চলছে। খরচ হচ্ছে আরও প্রায় 65,000 কোটি টাকা, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্শনের টাকা বন্ধ করে দিয়েছে। এখানে জমি দিই আমরা, মেনটেনেন্স করি আমরা, আরও টাকা দিই আমরা, সবটাই করি আমরা, কিন্তু ওদের যেটুকু ভাগ্যে ছিল জিএসটি থেকে নেওয়া সেটাও বন্ধ। এছাড়াও 2011 সাল থেকে রাজ্য জুড়ে তৈরি হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে 1,80,000 কিলোমিটার রাস্তা সড়ক, গ্রামীণ অন্যান্য রাস্তা, বড় মাঝারি ব্রিজ, আরবি মোট 360টি। মোট খরচ হয়েছে 77,000 কোটি টাকার বেশি। সম্পূর্ণ রাজ্য সরকারের খরচায় পথশ্রী 4 প্রকল্পে আরও 20,000 কিলোমিটার রাস্তা হচ্ছে। এছাড়াও গঙ্গাসাগর যাত্রীদের জন্য বলে বলে ফেড আপ হয়ে গেছি, কিছু দেয়নি। বুড়ি গঙ্গার তীরে আমরা 1,700 কোটি টাকা দিয়ে গঙ্গাসাগর সেতু তৈরি করছি। এটা অলরেডি টেন্ডারও হয়ে গেছে, টেন্ডার ফাইনালও হয়ে গেছে। আমি যখন গঙ্গাসাগরে যাব ওখান থেকে এটা উদ্বোধন হয়ে যাবে গঙ্গাসাগরের, এটা অলরেডি রেডি আছে। আমরা কথা দিলে কথা রাখি, কারণ যেমন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম করে দেব, আমরা কিন্তু অনেকটা কাজ করেওছি। কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা আমরা দিয়েছি এখনো পর্যন্ত। ডেথ বেনিফিট 1,60,000। বাংলা শস্য বিমা বিনা পয়সায়, জলে ভেসে যাক, পোকায় কামড়ে দিক, নষ্ট হয়ে যাক ফসল, আগুনে পুড়ে যাক, টোটালটাই ইন্স্যুরেন্স খরচা রাজ্য সরকার বহন করে। আগে এটা ছিল না, আগে কৃষকদের বহন করতে হতো। এটা একমাত্র পশ্চিমবাংলায় আছে। তাছাড়াও এখানে মনে রাখবেন, যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন, আমরা 12টা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন। আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে, তাদের বলি, তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন, প্রতি বছর 12% করে ডিম যে মুরগিদের যে ফিডটা খাওয়ানো হয়,